আমরা দেখেছি আপনাদের, সেটা হচ্ছে এই এখানে শ্রীকৃষ্ণের একটা বাঁশি বাজানো সেই বৃহত্তম বিগ্রহ। তো সেটা আসলে বিশ্বের মধ্যে একটি অন্যতম এবং বৃহত্তম একটি রাধাকৃষ্ণের শ্রীকৃষ্ণের বিগ্রহ। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। পাশাপাশি এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো দর্শক, চলুন আরো বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করি। ধন্যবাদ। দাদা নমস্কার। তো এখানে এসে আপনার আসলে কেমন মনে হচ্ছে, আপনার অনুভূতি কি? আমার অনুভূতি হচ্ছে যে এখানে এসে নিজেকে ভাগ্যবান মনে করতেছি আমি নিজে নিজে। আচ্ছা আচ্ছা, নিজেকে ভাগ্যবান মনে হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ। আসলে এই যে বিশ্বের আর একটি দ্বিতীয়তম বা একটি বৃহত্তম শ্রীকৃষ্ণের মূর্তি, সেটা দেখে কেমন লাগছে? মানে এখনো তো পূর্ণাঙ্গ কাজ শেষ হয় নাই, এখনই যেরকম দেখ মানে মনোমুগ্ধকর যে একটা মূর্তি, এটা যদি পূর্ণাঙ্গ ভাবে হয়ে যায় কমপ্লিট, তখন তো আরো সেই সেই ইয়া ইয়া হবে। আচ্ছা, এই যে এখানে দর্শকরা যে ভক্তরা আসে, ছুটে আসতেছে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো যে তারা যেন এখানে যে কয়টা মন্দির আছে বিভিন্ন দেব দেবতার, এটা যেহেতু একটা মনে করেন সৎ উদ্দেশ্য নিয়ে এখানে আসা, প্রতিটা মন্দিরে তারা যেন প্রদক্ষিণ করে এবং নিজ সাধ্য মতো এখানে যে কোনো তীর্থস্থান গেলে প্রণামী দিতে হয়, সেই অনুপাতে যার যেটা সামর্থ্য সেই অনুপাতে এখানে প্রণামী দেবে এবং ঠাকুরের কাছে তাদের যে মনের কি বাসনা সেই বাসনার জন্য প্রার্থনা করবে, তার মনোবাসনা যেন পূর্ণ হয়। এইটাই আমার ভক্তদের কাছে মানে আকুল আবেদন। এবং যে ভক্তগুলো এখনো এখানে আসতে পারেনি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতেছে, তারা যেন আসে। মানুষের মানে হায়াত মুহূর্তের কথা তো বলা যায় না, অনেকে ভাবতেছে যে মন্দিরটা পূর্ণাঙ্গ হোক তারপর যাব, কিন্তু এটা ঠিক না। আমাদের কখন যে কার ডাক আসবে হ্যাঁ এটা বলা যায় না। যেহেতু যতক্ষণ আমরা সুস্থ আছি ততক্ষণ যেন এই মুহূর্তে যেন আসি তারা দর্শন দেওয়া যায়। আর পরবর্তীতে তাদের যদি কোনো মানে ক্যাপাবিলিটি বাড়ে তখন আবারও আসবে, সমস্যা কি? আচ্ছা, পাশে কাকে দেখতেছি? ও পাশে এটা আমার সহধর্মিনী। সহধর্মিণী? হ্যাঁ। আচ্ছা, তার মানে কি কি পরিবার সমেত এসেছেন? আমার পরিবারে আমরা 7 জন সদস্য, আমরা 7 জনেই চলে আসছি। সাথে জলে চলে আসছেন? জি। এবং আমার বড় মেয়ের বিবাহ দিয়েছি এখানে দেখার জন্য, তাকেও আমি তার শ্বশুর বাড়ি থেকে কালকে নিয়ে আসছি এই তীর্থস্থানটা আসার জন্য। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। তো বন্ধুরা, এই হচ্ছে সেই বিখ্যাত মহাদেব, এবং এই মহাদেব কিন্তু এই সন্ধ্যার পরে পরে কিন্তু অন্যরকম আকর্ষণে জ্বলে ওঠে। বিভিন্ন ধরনের লাইটিং দিয়ে কিন্তু এটাকে অন্যরকম একটা তৈরি করা হয়, যেটা দৃশ্যমান ফুটে ওঠে, যেটা হচ্ছে ভারতের সেই বিখ্যাত মহাদেবের মূর্তির মতোই বিভিন্ন ধরনের আলোক সজ্জায় এখানে প্রতিফলিত হয়ে ওঠে, যেটা আমরা দেখছি। পাশেই এই আলোক সজ্জার যে সরঞ্জামগুলো, এখান থেকেই সেই আলোটা ছুটে যায় এবং এটার মাধ্যমে কিন্তু ফুটে ওঠে অন্যরকম আলোক দৃশ্য। এই হচ্ছে এখানকার দৃশ্য বলি। তো পুরো গ্রাউন্ডটা কিন্তু মূলত পাকা করা হয়েছে, এবং এখানে দেখছি আমরা এখানে সদা সর্বদা কিন্তু কৃষ্ণ নাম হচ্ছে, প্রভুর নাম কীর্তন হচ্ছে। এটা হচ্ছে সেই নাট মন্দির, যেখানে অষ্টগান লীলা কীর্তন সহ এখানে অনবরত কিন্তু হয়ে থাকে পরিবেশনা। তো আমরা এখানে আজকেও দেখছি এখানে পরিবেশনা কিন্তু চলছে।